নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। আজ বানাবো সকলেরই খুব প্রিয় একটা মোগলাই খাবার, চিকেন চাপ। সাধারণত বিরিয়ানি বা তন্দুরি রুটি দিয়ে আমরা এটা খেয়ে থাকি। আর এই চিকেন চাপ ছাড়া যে কোনো অনুষ্ঠানই কিন্তু অসম্পূর্ণ। আমি নিজেও 3 রকম পদ্ধতিতে চিকেন চাপ করে থাকি। আজ কোনো রকম বাটাবাটি বা কাটাকাটি ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ এবং ফাঁকিবাজি পদ্ধতিতে চিকেন চাপ করে দেখাবো। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। এখানে 800 গ্রাম মুরগির মাংস আছে। চিকেন চাপের মাংসের পিসগুলো একটু বড়ই হয়। মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে দিচ্ছি 8 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1.5 চা চামচ রসুন বাটা। আর লাগবে আমার এই চিকেন চাপ মশলা। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো সব কিছুই দেওয়া আছে। এই 800 গ্রাম চিকেনের জন্য আমার 1 টেবিল চামচ এই মশলাই যথেষ্ট। মেনলি এই 3টি ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্নাটা হচ্ছে, তাই পেঁয়াজ বাটার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5 চা চামচ সাদা তেল। বাড়িতে যেদিন গেস্ট আসে অথবা রান্নার চাপ থাকে সেদিন এই রান্নাটা এভাবে করে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। এখন সব কিছু খুব ভালো করে মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। ওভারনাইট রাখতে পারলে আরও ভালো হয়। এখন কিন্তু আমি কোনো নুন দেইনি। নুন দিলে জল ছেড়ে দেয়, এই জন্য নুনটা আমি পরে অ্যাড করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 4-5 চা চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। মোগলাই খাবার মানে অয়েলি এবং স্পাইসি, সুতরাং স্বাস্থ্যের কথা ভাবলে চলবে না। শরীরে খুব একটা প্রবলেম না হলে মাঝে মাঝে এরকম একটু অয়েলি খাবার খাওয়া যেতেই পারে। তেল গরম হয়ে গেছে, আমি মাংসের পিসগুলো এবার দিয়ে দিচ্ছি। বাটিতে যে ম্যারিনেটেড মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মাংসটাকে কষাতে হবে। একটু সময় নিয়ে এবং ধৈর্য ধরে কষানোর কাজটা করতে হবে। এই কষানো যত ভালো হবে মাংসর টেস্টও কিন্তু তত বেটার হবে। তলায় যেন না লেগে যায়, এজন্য একটু পরপরই নাড়িয়ে যেতে হবে। কষাতে কষাতে চিকেন থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। সাধারণত চিকেন চাপে আমরা বেরেস্তা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত বাটা, টক দই এরকম অনেক ইনগ্রেডিয়েন্টসই ইউজ করি, কিন্তু পেঁয়াজ বাটা আর শুধু এই চিকেন চাপ মশলা দিয়ে যে অসাধারণ সাথে চিকেন চাপ বানানো যায় তা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমার রিকোয়েস্ট, আপনারা একটিবার এভাবে ট্রাই করে দেখুন। এই মশলার দামটাও এমন কিছু বেশি নয়, আর আপনারা তো দেখতে পেলেন লাগে খুব সামান্য, বরং বেশি মশলা ইউজ করলে বিস্বাদ লাগবে। এভাবে কষাতে কষাতে মাংস কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে এবং মাংস থেকে যে জল উঠেছিল সেটাও শুকিয়ে গেছে। মাংসে সুন্দর তেলও ভেসে উঠেছে। এখন দেব নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। আবারও ভালো মতো কষিয়ে নুনটা আমি মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লো করে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে মাংসটা সেদ্ধ হয়। প্রায় 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। মাঝে কিন্তু আমি একবার মাংসটাকে নাড়িয়ে দিয়েছিলাম। এখন একবার চেক করে নিচ্ছি। মাংস কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আবারও ভালো মতো কষিয়ে চিনিটা মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আজ এখানে আমি 800 গ্রাম অর্থাৎ 7 পিস মাংস নিয়েছি, এই জন্য এটুকুন গ্রেভিতেই আমার হয়ে যাবে। কিন্তু আপনারা যদি পরিমাণে অনেকটা করেন তাহলে গ্রেভি কিন্তু দরকার হবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অল্প পরিমাণে গরম জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়া জল। আমার কাছে আজ গোলাপ জল নেই, আপনাদের কাছে থাকলে সেটাও 1 চা চামচ দিয়ে দেবেন। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। সব কিছু আমি আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে রান্না করতে সময়ও কম লাগে এবং রান্নার উপকরণও খুবই সামান্য।
অথচ টেস্ট কিন্তু একই রকম। আবারও বলছি, আপনারা একবার অন্তত এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন। আপনাদের আশা করি সবারই ভালো লাগবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই চিকেন চাপ। মাত্র 3টি উপকরণ দিয়েই ফাঁকিবাজি পদ্ধতিতে ইজিলি করে নেওয়া যায় এই রেসিপিটি। আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি।